শাক্ত সম্প্রদায়ে সাধকের মুখের বাণী আপনারা শুনলেন, শুনে আনন্দ পেলেন। মায়ের পূজা করলে কি হয়, কোন মদ খেতে হয়, তাহলে আপনারা বিচার করুন। এই জগতের বিশেষ করে সনাতন ধর্মের মানুষগুলো দিনের পর দিন মাতাল হয়ে যাচ্ছে। এটা কি বৈষ্ণবের জন্যে, না এটা তোমার মায়ের ভাবধারার জন্যে? তুমি যে মদের কথা বললে, সেই মদ খাওয়ার সাধু কলিযুগে পাওয়া যাবে না। আর সেই মদ যারা খায় তারা এই লোকালয়ের মাঝখানে থাকেও না। মদ অবশ্য তোমরাও খাও, আমরাও খাই, আমরা যে মদ ছাড়া আছি তাও নয়। কিন্তু তোমাদের যে মাদকতার প্রভাব জগৎকে আজকে গ্রাস করে ফেললো, এই জায়গাগুলো একটু চিন্তা ভাবনা করা দরকার আছে। তোমরা যে মাংস খাচ্ছ, তোমরা যে মাছ খাচ্ছ, ওইগুলো যদি মানুষকে খাওয়া শিখাতে, তাহলে মানুষ আর এইগুলা নিয়ে টানাটানি করতো না। আসলে ব্যাপারটা তা না। ও তো মায়ের সাধন করে। এখন মা তো প্রতি ঘরে ঘরেও আছে, মায়ের সন্তান আছে, ভগবানের সন্তানও আছে, মায়ের সন্তানও আছে। এ কথা বলার অর্থ কি, না মায়ের যারা অনুরাগী ভক্ত তারা মায়ের সন্তান, আর যারা ভগবানের অনুরাগী ভক্ত তারা প্রভুর সন্তান। এইবার তোমাকে চিন্তা করা উচিত, এখনকার দিন বাবা ছেলে মেয়ের বাজার খুব চড়া। ছেলেকে এমএ পাস করাবেন, কিন্তু ছেলের বিয়ে দিতে পারবেন গ্যারেন্টি নেই, হবে না। যদি কেউ মোবাইলে যোগাযোগ করতে পারে, তাহলে দুটো একটা হলেও হতে পারে, তাও সে ভালো হবে না। বেশিরভাগই আমরা তো দেশে ঘুরি, মনে কিছু করেন না, এই আইবুড়ো ছেলের সঙ্গে দু একটা ছেলের মা বেশি চলে যাচ্ছে এই মোবাইলে যোগাযোগ করতে। একটা সংসার ভেঙে দিয়ে আবার একটা নতুন সংসার গড়তে যাচ্ছে, হবে তার দ্বারা? ওটাকেও ভাঙবে। তা একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, কিন্তু ছেলেটার সঙ্গে মেলামেশা করার সুযোগ হয় না। এখন মেয়েটার মার বাবা গ্রামের এক ভদ্রলোক টুরিস্ট বাস ছাড়ে, পুরী বেড়াতে যাচ্ছে আষাঢ় মাসে রথে, তা পুরী চলে গিয়েছে। এখন এই মেয়েটা ছেলেকে ফোন করেছে, আমার বাপ মা পুরী চলে গিয়েছে, আমি আর ঠাকুমা বাড়িতে আছি, আজকে আমার বাড়ি আসবে। তা তুমি থাকবে কোথায়? বলে আমরা বারান্দাতে শুয়ে থাকবো একটা চাদর ঢাকা দিয়ে ওই ঠাকুমায়ের সঙ্গে। তোমাকে অন্ধকারে গিয়ে চিনতে পারবো? বললো আমার পায়ে কালো কার বাঁধা থাকবে। এখন আবার মেয়েরা কালো কার বাঁধছে, আবার কেউ কেউ দেখছি কালো কারের সঙ্গে একটা কড়ি লাগিয়েছে, নজর লেগে যাবে। কালো কার বাঁধছে, ঠাকুমা বলছে কালো কার বাঁধছিস কেন? বলছে ঠাকুমা পায়ে যদি কালো কার বাঁধা হয় না, তাহলে হাঁটুতে বাত হবে না। ঠাকুমা মনে করছে তাহলে ভালো ওষুধ তো, সারা বাতের জ্বালায় হাঁটতে পারি না, তাহলে তোকে আর বাঁধতে হবে না, আমিই বাঁধি, তুই ছেলে মানুষ, তোর তো বাত হয়নি। ঠাকুমা তো জানে না ওদিকে ফোন হয়ে গিয়েছে, ঠাকুমা পায়ে কালো কার বেঁধেছে, বাত ভালো হবে দিয়ে নাতনিকে নিয়ে শুয়েছে একটা চাদর ঢাকা, ফ্যান চালিয়ে। আর বাবাজি মহারাজ চলে এসেছে।
এ বলেছে পায়ে কালো কার বাঁধা থাকবে। ঠাকুমা পায়ে কার বেঁধে কি তার অহংকার, আহা কি মানাচ্ছে আমাকে, আমার পায়ের বাদ ভালো হবে, আমি দড়ি বেড়াবো। এইভাবে থাকতে থাকতে ঘুমিয়ে গিয়েছে। ঘুমিয়ে ভোরের দিকে স্বপ্ন দেখছে যে আমার স্বামী এসেছে। ঠাকুমায়ের স্বামী অনেক আগে মরে গিয়েছে। স্বপ্ন দেখছে স্বামী এসে আমার বুকের ওপরে বসে আমাকে জড়িয়ে ধরে কত আদর করছে। স্বপ্নটা দেখছে, আর এমন সময় সেই মাল এসে গিয়েছে। এসে গাঁথাটা চাগিয়ে দেখছে পায়ে কার। ও ঠাকুমা কি মেয়ে অত দেখেনি, ওই ঠাকুমার পা ধরে টাইতেছে। আর ঠাকুমার স্বপ্নটা দেখছে, এই মনে করছে আমার স্বামী চলে এসেছে। এ উঠি জড়িয়েছে পিড়ে ধরিয়ে একবারে এগালে চুমু চাইতে চাইছে। তাহলে যুগের দশা, এই মায়েদের দশা হচ্ছে আজকেইটা। তোমার এই মাকে যারা পুজো করবে তাদের সীমানা কত দূর। যারা ব্রহ্মাকে বড় ভাবে, তারা মরার পরে তাদের আত্মাটা ব্রহ্মলোকে চলে যাবে। যারা বিষ্ণুকে সাধনা করে তাদের আত্মাটা বিষ্ণুলোকে চলে যাবে। যারা শিব বা কালীকে সাধন করে তাদের আত্মাটা কৈলাসে চলে যাবে। তাহলে তোমার মাকে সাধন করলে কৈলাস পর্যন্ত একটা মানুষের আত্মা যেতে পারে, তার বাইরে নয়। কারণ এই যে কালী, এই দুর্গার পূজাগুলো আপনারা করেন, এগুলো মূল শক্তির বহিরঙ্গা প্রকাশ। মানুষ যেমন চললে তার ছায়া মূর্তি পড়ে, এই ছায়াটা সূর্য ডুবে গেলে আর থাকে না, কিন্তু মানুষটা থাকে। তদ্রূপ যেটা আদি শক্তি যোগমায়া দেবী, তার বহির প্রকাশ হচ্ছে কালী দুর্গা। এরা বহিরঙ্গা প্রকাশ। তাহলে এই জন্যে তোমার কাছ থেকে কালী তত্ত্বের ওপরে কিছু ভাবধারা জগৎকে দেওয়ার জন্য আমি দাবি রেখেছিলাম। তুমি যথেষ্ট বলার চেষ্টা করেছো, কিন্তু যোগে জাগাও যোগারাধ্য ধন। কালীকে সাধন করতে গেলে তো বাবা যোগ লাগে না। যোগের ঘরে যারা সাধন করে তারা কাকে ডাকে? যোগের ঘরে হচ্ছে পরমাত্মা, সে পুরুষ, অনাদি আদি বিষ্ণুর অংশ, সেই পরমাত্মা। তিনি আমাদের মানব দেহের মাঝখানে বাস করেন। সহস্র শিষ্যা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত ভূমিগু সর্বতৃপ্ত অত্যাতিষ্ঠ দশাঙ্গুলম। এই সহস্র শিষ্য বেষ্টিত পুরুষ, তার সহস্র চক্ষু, তিনি মানবদের ভ্রু যুগলের ওপরে 10 আঙ্গুল স্থানে বসবাস করছেন, সেটা হচ্ছে পরমাত্মা। স্বামী অবেদানন্দ এটা প্রকাশ করেছে। তাহলে ভাবুন, তাহলে তোমার মাকে ডাকতে গেলে যোগ লাগে না। রামকৃষ্ণের দাদা ঠাকুর রামকৃষ্ণকে বলেছিল, এই দাদা দিনরাত মামা করিস, তোর সাধনটা কি রে? তোর সাধন প্রণালী কি? তার রামকৃষ্ণ গদাধর বলেছিল, কিচ্ছু বলতে না পেরে শুধু মা মা করে চেঁচিয়েছিল আর চোখের জল ঝরিয়েছিল। রামকৃষ্ণের দাদা বলেছিল, চোখের জল ঝরানো আর মা মা করে ডাকা কোন সাধন প্রণালী হতে পারে না। সাধন প্রণালীর একটা ফর্মুলারিটি থাকবে, হয় জ্ঞান মার্গে, নালে যোগ মার্গে, নালে ভক্তি মার্গে। তাহলে দেখো, এই যোগে জাগাও, এখানে ব্রহ্মের প্রকাশ হয়ে যাবে। আর তোমার মা হচ্ছে ব্রহ্মের শক্তি, স্ফুলিঙ্গ। ফলে
গাছে জল ঢাললে গাছের মূলে ডালা ভালো গোড়ায় ডালপালা সবাই পাবে, সকলের বৃদ্ধি হবে। আর গাছের ডগে যদি জল ঢালেন সে গাছটা আর বাড়বে না, খাদ্য খাবার পাবে না, মরে যাবে। আর গাছের গোড়ায় জল ঢাললে সবাই পাবে। সেটা হচ্ছে আমার মহাবিষ্ণুর মহাপ্রকাশ ভগবান কৃষ্ণ। এই অনাদি ব্রহ্মাণ্ডে যারাকে দেখছ, মহাবিষ্ণুর প্রকাশ হচ্ছেন নারায়ণ, নারায়ণই বিষ্ণু। বিষ্ণুর অবতার হচ্ছেন রামচন্দ্র, বিষ্ণুর পূর্ণাঙ্গ প্রকাশ হচ্ছেন ভগবান কৃষ্ণ, যিনি 64টা মাধুর্য গুণের অধিকারী। ভগবান বিষ্ণুর প্রকাশ হচ্ছেন কলিযুগের শচীনন্দন গৌর সুন্দর। সেই মহাবিষ্ণুই হচ্ছে জগতের আদি তত্ত্ব। বিষ্ণু কথা হচ্ছে ব্যাপক শক্তি যার মধ্যে আছে, সেই তারই প্রকাশ হচ্ছেন ভগবান কৃষ্ণ। কৃষ্ণই বিষ্ণু, নারায়ণই বিষ্ণু, রামই বিষ্ণু, গৌরাঙ্গই বিষ্ণু। এই জন্যে আমরা কৃষ্ণ কৃষ্ণ করি। বিষ্ণু যখন জীবের হৃদয়কে কর্ষণ করেন তখন তিনি কৃষ্ণ। যখন তিনি জীবের হৃদয়ে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনে আনন্দ প্রকাশ করান তখন তিনি রাম। রময়তি ইতি রাম। রম ধাতু থেকে রাম শব্দ নিষ্পন্ন, কৃষ ধাতু থেকে কৃষ্ণ শব্দ নিষ্পন্ন। কৃষ হচ্ছে ভূবাচক, সত্তাবাচক, ন হচ্ছে নিবৃত্তিবাচক বা আনন্দবাচক। যে সত্তাকে সাধনা করলে জীব আনন্দ উপভোগ করে তিনি হচ্ছেন কৃষ্ণ। জীবকে নিবৃত্তি মার্গে পৌঁছে দেন। আমাদের উদ্দেশ্য তো আমরা ফিরে যাব। আমি গান করতে এসেছি, আমাকে নদিয়া কালকে ফিরে যেতে হবে। এই চেষ্টা আমি করছি, আপনারা তো করছেন না। তেমনি আমরা কোথায় থেকে রায়পুরে এলেন, সেখানে ফিরে যাওয়ার ব্যবস্থা কি করেছেন? করেননি। সব জায়গার ফোন নাম্বার রেখে দিয়েছে, যেখানে ফিরে যাবেন আর যেখান থেকে এসেছেন নাম্বারটা নিয়েও আসেননি, যাওয়ার নাম্বারটাও রাখেন। তাহলে যাবেন কোথায়? কোনো ঠিকানা নেই। এই যাবেন কোথায় ঠিকানা নাই বলে আসল নকলটা বুঝতে পারেন না। এই জন্য হিন্দুরা যাকেই পায় তাকেই পুজো করতে লেগে যায়। এত মাসে মাসে 10টা 20টা করে উৎসব, পুজো করে শু করছে না। ঝড়ের মধ্যে একটা নিম গাছ আছে, সেখানে সিঁদুর লেপি দিয়ে পুজো লাগিয়ে দিয়েছে হিন্দুরা। ঝড়ের মধ্যে একটা পাকুড় গাছ হয়েছে, লেগে গেল পুজো করছে একটা পাথর নিয়ে। এত দেবতাতেও হচ্ছে না। ভাবো, ওরে আসল নকল বুঝতে পারছে না। বৈষ্ণবরা এটা বুঝতে পারে। এই জন্য এরা মূল ভগবত বৃক্ষের মূলে জল ঢালে। আর এই জল ঢালে তোমার কালী প্রসাদ পায়, দুর্গা প্রসাদ পায়, লক্ষ্মী পায়, সরস্বতী পায়, শিব পায়, সবাই পায়, অনন্ত ব্রহ্মাণ্ড পায়। ভেবে দেখো। তাহলে এই জায়গাগুলো একটু বিচার করতে হবে। সব জলই কিন্তু সাগর থেকেই আসে। ক্ষেত্র বিশেষে নামকরণ হয়। অজয় নদীতে পড়লে অজয়ের জল হয়ে যায়, ওই জলটা দামোদরে পড়লে দামোদরে জল হয়ে যায়, ওই জলটা গঙ্গায় পড়লে গঙ্গার জল হয়ে যায়। কিন্তু সাগর শুকিয়ে গেলে এদের আর জল থাকবে না, শেষ হয়ে যাবে। গাছের কচি পাতাকে থেতলালে যে রসটা বার হয় সেটাও সাগরের জল। কারোর জন্য কান্নাকাটি করছেন, চোখ দিয়ে জল পড়ছে, সেটাও সাগরের জল। সাগর যেদিন শুকিয়ে যাবে এই জলগুলো আর কেউ থাকবে না।
ভেবে দেখো, তাহলে সেই অনন্ত সাগরের একটা নাম, সাগরের একটা নাম রত্নাকর, সাগরের একটা নাম পাথার। সেই প্রভু হচ্ছেন ভগবান কৃষ্ণ। তিনি বিষ্ণু শক্তির মূল প্রকাশ, মহাবিষ্ণু। ভেবে দেখো, এই জন্য আমরা কৃষ্ণ কৃষ্ণ করি। কৃষ্ণ আমাদেরকে কর্ষণ করে, মহাবিষ্ণুর কৃষ্ণ শক্তিটা আমাদের কর্ষণ করেন, রাম শক্তিটা আমাদের রমিত করেন। এই জন্য আমরা রামও বলি, কৃষ্ণ বলি। বৈষ্ণবরা শুধু কৃষ্ণ কৃষ্ণ করে না, শাক্ত অনেক কিছু বলে। ওরে দোহারি, আমাকে এবার কয়েকটা কথা জিজ্ঞাসা করেছে, আমি আপনাদের বিতন বিতন করে জবাব দেওয়ার চেষ্টা করব। বলেছে ভালো। এখন এক ভদ্রলোকের বউ মরে গিয়েছে, রান্না করে খায়। কিছুদিন পর একটা ছেলে আছে, বিয়ে দিয়ে একটা বৌমা এনেছে। বৌমা রান্না বান্না করে শ্বশুরকে খেতে দেয়। শ্বশুর একদিন খেয়ে দিয়ে হাত ধুয়ে ঘরে গিয়ে ফ্যান চালিয়ে শুয়েছে, গরমকালের দিন। তো বৌমা গিয়ে বলছে, বাবা আজকে খেলেন, কিছু বললেন না তো, ভালো হলো কি মন্দ হলো কি, কিছু নিতেন কি না বললেন না তো। বলো, না না আর কিছু নিতাম না, বেশ খেলাম, তবে এবার একটা জিনিস নেব বৌমা। কি? খাওয়ার পর একটু মুখে দেওয়ার কিছু দাও। তো নতুন বউ আর বুঝতে পারছে না, সে শোকেস খুলে ফেয়ারি লাভলি বার করে শ্বশুরের গালে লাগিয়ে দিয়েছে। শ্বশুর বলছে, কি লাগালে বৌমা? বলছে, ফেয়ারি লাভলি। বলে, এটা তো তোমাকে আমি চাইনি। বললো, আমি তো আপনার কথা বুঝিনি, আপনি বললেন খাওয়ার পরে মুখে দেওয়ার কিছু দাও, আমি দিয়ে দিলাম। এখন কি চাইছিলেন আমার তো জানা নেই। বললো, আমি চাইলাম জোয়ান মৌরি, আর তুমি ঢুকিয়ে দিলে ফেয়ারি লাভলি। আমার এই শাক্ত দাদার দশা হয়েছে। তাই ওনার ভাবধারায় মনে হচ্ছে কালী ছাড়া জগতে আর কিছু নেই। কিন্তু কালী যে আমার গোবিন্দের চরণের দাসী বৃত্তি করে, আমার গোবিন্দের নাম উচ্চারণের দ্বারা ওই কালী মায়ের প্রসাদ হয়, এটাও জানা। ওর মায়ের পুজো করতে গেলে আগে আমার প্রভুর নাম করে মুখে জল দিতে হয়। আমরা বিষ্ণু বিষ্ণু বলি না কেন? কে বলছে? ওটাও পুজোয় বসলে আগে আচমন করতে হয়, 3 বার মুখে জল দিতে হয়। ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, সবাইকে বলতে হয়। যে যাই পুজো করুন এটা বলতেই হবে। আমার বিষ্ণু দেবের নাম করতে হবে। যে যাই পুজো করুন, মাই বলুন আর বাবাই বলুন, যখন দ্রব্য নিবেদন করতে যাবেন তখন অধিপতি দেবতাটা এতৎ অধিপতয়ে বিষ্ণুবে নমঃ বলতেই হবে, নাহলে পুজো হবে না। আর এইটা বলা নামেই বিষ্ণুর নামে প্রসাদ হয়ে গেল। আর সেই প্রসাদ তোমার কালী হলে কালী খাবে, দুর্গা হলে দুর্গা খাবে, লক্ষ্মী হলে লক্ষ্মী খাবে, সরস্বতী হলে সরস্বতী খাবে, শিব হলে শিব খাবে। ভেবে দেখো, তোমার মায়ের প্রসাদ কোথায়? তোমার মায়ের প্রসাদ যে আমি খাবো, তোমার মায়ের তো প্রসাদ নেই। তোমার মা তো বিষ্ণুর প্রসাদ খেলো, ভাবো। তাহলে বিষ্ণুদেব কি মায়ের প্রসাদ খেয়েছে কোথাও? নারায়ণে পুজো করতে গিয়ে দ্রব্যগুলো কালীর নামে নিবেদন হয়েছে অধিপতি বলে, এরকম আছে? নেই। তাহলে বিষ্ণু তোমার মায়ের প্রসাদ খায়নি, খেতে পারে না। স্ত্রী স্বামীর প্রসাদ খেতে পারে, একটু খেতে পারে, স্বামী কোনোদিন স্ত্রীর একটু খেতে পারে না। ভাবো, তাহলে তোমার প্রসাদটা খাবো কি করে? তোমার প্রসাদ বলছো বলে খাচ্ছি, ওই প্রসাদটা আমি খেতাম, কিন্তু বলছো যে আমার মায়ের প্রসাদ খাচ্ছ না, এই জন্য নিচ্ছি। প্রসাদটা তোমার মায়ের নয়, তোমার মা বিষ্ণুর প্রসাদ গ্রহণ করেছে, ও প্রসাদ আমি নেব। কিন্তু মায়ের প্রসাদ যখনই বলছো আমি নিতে পারছি না, কারণ আমার প্রভু ওই তার চরণের দাসী প্রসাদ খেতে পারে না, এটা ভাবতে হবে।
তাহলে যাই হোক, উনি অনেক কথা বললেন, আমি একটু বলি। দোহারি বলুন বলুন। বলবন অত্যন্ত অল্পের কি রক্ষান্ত, চূড়ান্ত সময় বয়ে যায়, জাগলো প্রাণে ভাবলো হরি, প্রেমানন্দে বলুন হরি, হরি ছাড়া পারের কেহ নাই। রে না না না, রে না না না, রে না না না, না না, রে না না না, রে না না না, রে না না না, রে না না না, না না, রে না না না, রে না না না, না না, রে না না না, রে না না, রে না না, রে না না না, রে না না না, রে না না না, রে না না না, না না, রে না না না, রে না না না।